কয়েকদিন আগেই বাবার বাড়ি থেকে ঘুরে গিয়েছিলাম একটা বিয়েতে অ্যাটেন্ড করে, কিন্তু এখন আবার চলে আসছি বাবার বাড়িতে। তো কেন আসলাম, কি করলাম, সবটাই থাকছে এই ব্লগে। তো আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। একটু অসুস্থ থাকার কারণে হুট করে আবার চলে আসছি আমাদের বাড়িতে। যেহেতু আমার বোনেরা ছিল, মা ছিল, তো ভাবলাম কিছুদিন ঘুরে যাই। অনেক দিনই কিন্তু আমি আমার বাবার বাড়িতে বেড়াই না, আর যেহেতু মাও আসে না, ওদিকে আমার শাশুড়ি মাও অসুস্থ, তাকে রেখেও আসা সম্ভব হচ্ছে না। কিন্তু এখন যেহেতু আমার ননদেরা আছে, তো সেই ভরসায় আর কি আমি চলে আসছি। তো যেহেতু আমরা অল্প লোক ছিলাম আর বড় বোন বাড়ির উপরে থাকায় আরেকটা সুবিধা হয়েছে, কারণ অনেক সময় আর কি আমার আপু ওই ধারে রান্না করতে দেয় না, একদম কাছাকাছি আমাদের ঘর। তো এখানে আর কি আপু রান্না বান্নার আয়োজন করতেছে। এখানে ইলিশ মাছ ভাজতেছিল, আর এখানে শোল মাছ দিয়ে আর কি লাউ দিয়ে রান্না করবে। তো এখানে আমি আর কি চালটা ধুয়ে এনে ভাতটা উঠিয়ে দিছিলাম। তবে একটা জিনিস খুবই ভালো হয়েছে আমার বড় বোন বাড়ির উপরে থাকায়, কারণ আমার বড় বোন যে ব্যস্ত মানুষ, হয়তো ওর সাথে কয়েক বছরও দেখা হইতো না, কারণ বাবার বাড়িতে যেতেও পারতো না, কারণ ওর শ্বশুর শাশুড়ি কেউই নেই। আর ননদ সবারই বিয়ে হয়ে গেছে, আর একটা দেবর সে বিয়ে করছে নতুন, এখনো বউ নিয়ে আসে নাই। তো মাঝে মাঝে আমরা সেটা ভাবি যে ও যদি দূরে হতো তাহলে হয়তো ওর সাথে আমাদের দেখা করাই টাফ হয়ে যেত। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যেহেতু বাড়ির উপর রাখছে তাই সবসময় দেখা হয়, বরঞ্চ মায়ের থেকে ওর কাছেই বেশি যাওয়া হয়। সব বিপদে আপদে সবাইকে সবকিছু শেয়ার করা হয়। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেছে। তো হুট করে বাবার বাড়িতে আসার মেইন কারণটাই হলো অসুস্থতা, কারণ ঠান্ডা লাগলে আমার খুবই খারাপ লাগে, আর আমার একটা জেনেটিক ঠান্ডার একটা খুবই সমস্যা আছে, যার জন্য আমার খুব বড়োভাবে আক্রান্ত, খুব বড়োভাবে আমি এফেক্ট পাইছি এটা। তো যাই হোক, এখানে আর কি থাকলে হয়তো আমি এত তাড়াতাড়ি সেরে উঠতে পারতাম না। তো আমি যেহেতু 2-3 দিন পরে ভয়েস দিচ্ছিলাম, তখন মোটামুটি অনেকটা সুস্থ হয়ে গেছি, কারণ তখন আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি অলরেডি চলে গেছিলাম। যদিও আর 2-3 দিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমার বরের জন্য থাকতে পারি নাই। তো যাই হোক, এখানে দুপুরে রান্নাবান্না হতে হতে হুট করেই বৃষ্টি নামে। এখনের বৃষ্টির যে অবস্থা, সেটা বলার মতো না। এই বৃষ্টি চেপে ধান দেবো মেপে এরকম অবস্থা, যখন তখন বৃষ্টি নামে, যখন তখন রোদ ওঠে। তো যাই হোক, দুপুরে খাওয়ার আগেই দেখি এরকম হুট করে বৃষ্টি নেমে গেছে। আর এখানে এই পিচ্ছি এমনিতে ওষুধ খেতে চায় না, কিন্তু এখন অসময়ে এসে বলতেছে আমাকে ওষুধ খাইয়ে দাও, আর একটা একটা করে গুনে গুনে শেষ করতেছে যে কয়টা ওর ওষুধ। যাই হোক, ওর সাথে একটু হাসি ঠাট্টা করতে করতে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। পরে আর কি আমরা সবাই মিলে একসাথেই খাইছিলাম। আর আজকে হুট করে একটা ইলিশ মাছটা রাখছিল, ওই ইলিশ মাছটা খুবই কম দামে আর খুবই টেস্টি ছিল, যে আমরা ভাবছিলাম হয়তো দাম কম, হয়তো কেমন কি হবে স্বাদ সেটা জানতাম না, কিন্তু পরে দেখি যে না, এটার স্বাদ খুবই ভালো। তো পরবর্তীতে আসলে আমাদের কথা হয়েছিল যে ওই ইলিশ মাছের লোককে ফোন দেওয়া হবে, আরও মাছ নিয়ে আসবে। পরবর্তীতে আমি আমার বরের জন্য আর কি বাবার শ্বশুরবাড়ির লোকের জন্য কিছু কিনে নিয়ে আসবো, কিন্তু পরে সময়ের অভাবে আর কিনে নিয়ে আসতে পারি নাই, সে লোককে ফোনও দিতে পারি নাই আর কিনেও নিয়ে আসতে পারি নাই। কিন্তু ফোন দিলে আর কি উনি বলছিল এই ইলিশ মাছগুলো আর কি দিয়ে যাবে। তবে ইলিশ মাছটা কিন্তু বেশিরভাগ এরকম মরিচ পেঁয়াজ দিয়ে বেশি, আমার কাছে বেস্ট লাগে মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করলে। আর সর্ষে ইলিশটা করলেও মাঝে মাঝে খাওয়া যায়, সেটা খারাপ লাগে না, কিন্তু বেস্ট মরিচ পেঁয়াজ দিয়ে ভাজা। তবে ওদিকে আর কি লাউর তরকারি যে শোল মাছটা দিয়ে রান্না করছিল ওইটাও অনেক মজা হয়েছিল, কিন্তু ইলিশ দিয়ে খেতে খেতে তেমন কেউ লাউর তরকারি নেয়ই নাই। তো যাই হোক, আমি লাস্টের দিকে নিয়ে খুবই মজা লাগছিল। আর এদিকে বিকালে পরবর্তীতে আমি আর আমার বোন মা দুইটা আর কি আম গাছ লাগাইছে, তো ভাবলাম আমরা একটু বেড়া দিয়ে দেই, কারণ না হলে যেহেতু মা ঢাকা চলে যাবে, তো পরবর্তীতে গাছগুলো ভালো থাকবে না। তাই আর কি আমি আর আমার ছোট বোন মিলে বড় আপুর কাছ থেকে বাঁশটা সব কিছু নিয়ে এসে আর কি বেড়া দিয়ে দিতেছিলাম। আর এদিকে আমার ছোট বোন আর কি পরবর্তীতে রাতে সে বড় আপুদের কাছেই আর কি গরুর পায়া, এটা দিয়ে আসলে নেহারি রান্না করা হয়, তো সেটাই রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে এই নেহারি খাবারটা আমি ঢাকা গিয়ে খাওয়া শিখছি। ঢাকা গিয়ে আমি আসলে অনেক খাবার খাওয়া শিখছি, কারণ আগে আমি এইসব খাবার কখনোই খেতাম না। যেমন কাচ্চি তো কখনো মুখের কাছেই নিতে পারতাম না, একটা গন্ধ এরকম মনে হতো। তারপরে এই যে নেহারি টাইপের এগুলা খুবই বিরক্ত লাগতো।
আর যাই হোক নেহারির সাথে এখানে রুটির মানে আয়োজন করছে, তো রুটি মেলে দিচ্ছিল আর আমি ভেজে নিছিলাম। আর এরই মাঝে মানে আমার এক কাকি চিতই পিঠার গরুর মাংস দিয়ে গেছিলো। এই ট্রেডিশনটা আমাদের ভিতরে এখনও আছে যে এক ঘরে কিছু রান্না করলে অন্য ঘরে সবাইকে সেটা আর কি দিয়ে খায়। যেমন আমার মা ওরকম কোনো কিছু রান্না করলে সবাইকে ওরকম দিয়ে খায়। তো যাই হোক এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগে দিয়ে খাওয়া, যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করে মতামত জানাতে পারেন। আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।